ছবিটা দেখার পরে অ্যাজ আ মাদ্রিদ ফ্যান যদি তোমার এইটা মনে না হয় যে তুমি নতুন করে একটা প্রেম করতেছো বিশাল একটা খরার টাইম কাটায়, তোমার আশপাশে এখন খালি ফুলের সুগন্ধ, তোমার পিছন দিয়ে বাতাস যাচ্ছে, তুমি আকাশ দেখলে আকাশ সুন্দর, তুমি নদী দেখলে নদী সুন্দর, তুমি জ্যামে বসে থাকলেও তোমার কাছে মনে হবে যে যাক ভাই আরো 15 মিনিট বসে থাকি, তুমি আমার কাছ থেকে 20 মিনিট নাও। ভাই গতকাল মাদ্রিদ ভার্সেস এলচের গেমে when I'm gonna see this এই লা ফাব্রিকা kids, when I'm gonna see Arda Güler scoring like this, when I'm gonna see Federico Valverde being the most complete footballer in the world, ভাই আমার তো ভালোবাসা আসবেই, আমার কাছে মনে হবে যে আমার জীবনটা পুরো মুখরিত হয়ে গেছে। গতকাল রাতের বেলা মাদ্রিদ ভার্সেস এলচের গেমটা মাদ্রিদের এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিট ফ্লুইড এবং ইন্টেনশনাল পারফরমেন্স। এতদিন তো আমরা অনেক বেশি সিস্টেমেটিক আলাপ পারছি, এতদিন আমরা অনেক বেশি ফাংশনাল আলাপ পারছি, এত বেশি দিন আমরা অনেক বেশি কোচ ওরিয়েন্টেড আলাপ পারছি, কিন্তু এখন যদি আমরা কোচ ওরিয়েন্টেশনের কথা বলতে যাই ভাই, আলভারো আরবালোয়া যখন এই জিনিসটা ম্যাচের শেষে এসে বলতে পারে দ্যাট আই ক্যান ডাই ইন পিস নাও বিকজ হি হ্যাজ সিন দিস লা ফ্যাব্রিকা কিডস প্লেইং ইন দ্য মেইন জার্সি, ভাই এর চেয়ে বড় কথা আর কি দিতে পারে? অ্যাজ আ জুভেনাইল কোচ, অ্যাজ আ মেইন টিম কোচ, ও যখন দেখতেছে যে ও যেসব প্লেয়ারদেরকে নিয়ে কাজ করছে ইউথ টিমে, সেই সব প্লেয়াররা এখন মেইন টিমে চান্স পাচ্ছে। ভাই ও 6টা প্লেয়ার খেলায় ফেলাইছে, লা ফ্যাব্রিকার 6টা প্লেয়ার খেলায় ফেলাইছে, অ্যান্ড আই ডোন্ট ইভেন রিমেম্বার যে আমরা লাস্ট 6 বছরে কতটুকু ভরসা করছি লা ফ্যাব্রিকাকে। ও এই গেমের মধ্যে লিটারালি ওয়ান অফ দ্য বেস্ট গেমস দিস সিজন বের করে ফেলছে উইথ জাস্ট কিডস। অ্যাপ্রিসিয়েট ম্যান, অ্যাপ্রিসিয়েট। আমি ট্যাকটিক্স নিয়ে কোনো কথা বলবো না ওর, কারণ শুরুতে শুরুতে আমারও এই প্রবলেম ছিল যে আরবালোয়ার ট্যাকটিক্স আই ডোন্ট লাইক, আমার আরবালোয়ার ট্যাকটিক্স ভাল লাগে না, একটু অনেক বেশি সেফ, আমরা ম্যাচ হারতেছি। কিন্তু ভাই ওকে পাজল পিসেস দাও, ও পাজল পিসেস মিলায় ফেলবে, আর ও পাজল পিসেস নিজেদের থেকেই মিলাইছে। থিয়াগো পিতার্চ ইজ অ্যান অ্যাবসোলুট বলার। থিয়াগো পিতার্চ এত এলিগেন্ট এন্ড এনার্জেটিক, ভাই এই দুইটা জিনিস একটা মিডফিল্ডারের মাঝখানে পাওয়া ইজ সামথিং আনকন্ডিশনাল। এটা তুমি পেয়ে গেলে তোমার টিম অলরেডি অর্ধেক সর্টেড। তুমি চিন্তা করতে যাও এনার্জেটিক অ্যান্ড এলিগেন্ট, এটা আমরা কাকে বলতে পারি? পেদ্রিকে বলতে পারি, ভিতিনিয়াকে বলতে পারি। থিয়াগো পিতার্চের মাঝখানে ওই ট্রেড গুলো আছে, ওই ক্যালিবার তো পরে, ওই ট্রেড গুলো আছে যে এই প্লেয়ারটা পুরাটা আমার দৌড়াবে তোমার জন্য, এই প্লেয়ারটা তোমার জন্য বলগুলা বের করবে, এই প্লেয়ারটা তোমার জন্য প্রেস ইনিশিয়েট করবে, এভরিথিং ইউ ওয়ান্ট আ প্লেয়ার টু ডু অ্যাজ আ মিডফিল্ডার, থিয়াগো পিতার্চ তোমার জন্য সেই জিনিসটা করবে। আমরা যদি একটু গেমটাকে নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই ফেদেরিকো ভালভার্দে, ভাই ফেদেরিকো ভালভার্দে ইজ দ্য মোস্ট কমপ্লিট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। একটা প্লেয়ার যে কিনা তোমার জন্য ডিফেন্ড করবে, একটা প্লেয়ার যে কিনা তোমার জন্য অ্যাটাক করবে, আর গোল দেওয়ার সময় ভাই একদম ইনস্টাগ্রাম রিলস মার্কা গোল দিবে, যাতে তুমি এই জিনিসটা স্টোরি দিতে পারো 1000 বার, এন্ড ইট উইল বি অ্যাজ লুক্রেটিভ অ্যাজ দ্য ফার্স্ট টাইম, যে ভাই এই জিনিসটা তো অস্থির হইছে। ফেদেরিকো ভালভার্দের যে কমপ্লিট প্লেয়ার, আমি এই জিনিসটা আবারও বলবো, আমি 1000 বার বলবো যে ভাই অনেক লেজেন্ডের আমি অনেক খেলা দেখছি, কিন্তু ফেদেরিকো ভালভার্দে আমি লেজেন্ড কম্প্যারিজনে করতেছি না, কিন্তু ওর মতো কমপ্লিট আমি প্লেয়ার দেখি নাই। ফেদেরিকো ভালভার্দে তোমার জন্য ডিফেন্ড করবে, তোমার জন্য মিড থেকে বল বের করবে, তোমার জন্য প্রেস ইনিশিয়েট করবে, তোমার জন্য কাউন্টার করবে, তোমার জন্য ব্যাঙ্গার স্কোর করবে, এভরিথিং ইউ ওয়ান্ট ইন আ টিম। ফেদেরিকো ভালভার্দে হিমসেলফ ইজ আ টিম। ফেদেরিকো ভালভার্দে একলাই টিম ভাই, কিপিং বাদে এই বান্দা সবকিছু করতে পারে। তুমি এই গেমের মধ্যেও দেখতে যাবা ভাই, ফার্স্ট অফ অল এলচে ইজ আ টিম যারা কিনা এই সিজনে খুব বেশি ভালো না করলেও ওরা মাথা তুলে খেলে এরকম টিম। ওরা তোমাকে কি বলে যে সিট ব্যাক করে তোমার সাথে কাউন্টার দুই একটা দিবে, একটা বাস পার্ক করে রাখবে, এরকম গেম না। এলচে প্রেস করবে, এলচে পজিশন রাখবে, এলচের ওই মান সম্মানটা আছে যে ভাই আমরা ফুটবল খেলবো ফুটবলের মতো, তো এলচে ওই জিনিসটা করে। আর এলচে এই গেমের মধ্যেও ওই জিনিসটা করছে যে ওরা পজিশনাল ফুটবল খেলছে, ঠিক আছে। তো ইন দ্যাট কেস আমরা যখন দেখি আমাদের মাদ্রিদে ফ্লুইডিটিটা দরকার, ফেদেরিকো ভালভার্দে ইজ দ্য ফার্স্ট গাই টু স্টেপ ইন, ঠিক আছে। ওরা যখন দেখতেছি পজিশনে আছে, ওরা যখন দেখতেছি যে অন দা বল ডমিনেট করতেছে, ফেদেরিকো ভালভার্দে জাস্ট 4 ম্যান ব্যাক থেকে 5 ম্যান ব্যাক করে ফেলতেছে। ইভেন এই সাপোর্টটাও দিতেছে যে ফেদেরিকো ভালভার্দে ফুল ব্যাক হিসেবে জয়েন করতেছে না, দানি কারভাহাল ফুল ব্যাক হিসেবেই থাকতেছে, ও টাক ইন করতেছে যাতে ও ব্যাকআপ সাপোর্টটা দিতে পারে। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে কে কোন জায়গায় কিরকম সাপোর্ট দিবে। বাই এনি চান্স দানি কারভাহাল বিট হয়ে গেছে, দেন ইউ নিড সামওয়ান টু বি উইথ দ্য পেস, পেসওয়ালা মানুষ তো লাগবে, তো ফেদেরিকো ওই সাপোর্টটা দেয় ভাই। তো ফেদেরিকো এইভাবে সাপোর্ট দিছে। তুমি যদি ফেদেরিকোর গোলটা দেখতে যাও, দিস ইজ সো স্মুথ, দিস ইজ সো গুড। তুমি দেখতে পারবা যে মিডফিল্ডে মনে করো যে ফেদেরিকো ভালভার্দে নাই, দেন হি ড্রপড,
তারপর ওখানে দেখতে পারবা অফ দ্য বল কতগুলা রান, তুমি ভিনিসিয়াস আর থিয়াগো পিতার্চের 2টা রান দেখতে পারবা ফেদেরিকো ভালভার্দে শটটা নেওয়ার আগে, জাস্ট টু রিমুভ দ্য প্লেয়ার্স। তুমি দেখতে পারবা যে ওরা ডিফেন্স লাইন টেনে নিয়ে গেছে যাতে ফেদেরিকো ভালভার্দে বক্সের বাইরে জায়গা পায়, এবং ওইটা পাইছে, একটা ফেক দিছে, তারপর একটা শট নিছে ভাই। দিস ইজ অ্যাবসলুটলি অ্যামেজিং যে প্লেয়াররা যেই রিদমে ফুটবল খেলতেছে। আই লাভ দ্য ওয়ে ভিনিসিয়াস ইজ প্লেইং রাইট নাও। আই লাভ দ্যাট, কারণ ভিনিসিয়াস যেই ট্রেড দেখানোর সেটা দেখাইতে পারে, এবং ভিনিসিয়াস এমন ফুটবলই খেলতেছে যে ভিনিসিয়াসের ইম্পর্টেন্স, ভিনিসিয়াসের যে কি বলবো যে একটা আছে না যে ভয় ডর, সেটা ডিফেন্ডারদের মাঝখানে আছে, যে ভিনিসিয়াস এদিক দিয়ে রান বের করতেছে মানে আমার ওটা ডিফেন্স লাইন টেনে নিয়ে যাইতে হবে। আর এই টেনে নিয়ে যাওয়াতে ভাই অন্য প্লেয়াররা জায়গা পায়, অন্য প্লেয়ারদের মাঝখানে এই অফ দ্য বল মুভমেন্টটা থাকে যেটা কিনা ভিনিসিয়াস এনে দিতে পারে। ভাই আমি যদি কথাবার্তা বলতে চাই, যে এই গেমটা আসলে কি রকম ছিল, এই গেমের মধ্যে আসলে কি হয়েছে ভাই, থ্রু আউট দ্য গেম, মাদ্রিদ এই গেমের মধ্যে কাউন্টারটাই এক্সপেক্ট করছে, রাইট? সবাই আমরা দেখতে পাচ্ছি মাদ্রিদ ডিফেন্ড করতেছে, কিন্তু দ্য মোমেন্ট মাদ্রিদ রিলিজ করতেছে তখনই কাউন্টার চলে আসতেছে। আর জিনিসটা এত স্মুথলি হয়েছে, তুমি চিন্তা করতেছো আমাদের অ্যাটাকিং লাইন আপে দুইজন যে প্লেয়ার ছিল, ব্রাহিম দিয়াজ আর হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র, ব্রাহিম দিয়াজ কিন্তু ফল ব্যাক করছে। তো ব্রাহিম দিয়াজের যে মার্কার, সে তো হচ্ছে গিয়ে এই জিনিসটা এমন না যে ডিফেন্স লাইন থেকে উঠে এসে ব্রাহিমকে মার্ক করতেছে। আর এই যে ফ্লুইডিটি, যে ব্রাহিম নামলে থিয়াগো উঠতেছে, থিয়াগো নেমে গেলে তোমার ফেদেরিকো উঠতেছে, এই ফ্লুইডিটিটা এত স্মুথ এবং এত সুন্দরভাবে মাদ্রিদের জন্য কাজ করছে। মাদ্রিদকে আমি কখনো এত সেলফলেস হয়ে ফুটবল খেলতে দেখি নাই, যে ভাই একজন আরেকজনের জন্য জায়গা করে দিচ্ছে যাতে শট নিতে পারে। অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমি যদি প্রত্যেকটা গোল নিয়ে কথা বলতে চাই, ভাই অ্যান্তোনিও রুডিগার যে প্রথম গোলটা দিছে, এটা লিটারালি ঝাল বের করছে একটা, যে ভাই ঠিক আছে, ও যে ভলিটা মারছে, ভলিটাও আমরা হচ্ছে কি একটা সেট পিস থেকে পাইছি। সেট পিসটা অফকোর্স ফেদেরিকো ভালভার্দে শট নিছে, দ্যাট গট সেভ, তারপর হচ্ছে গিয়ে ভলি আসছে। আই লাইকড ইট এইরকম চান্স যে আমাদের সেন্টার ব্যাকরা ফিনিশ করতে পারে, দ্যাটস অ্যামেজিং। আমি যদি হুদিন হুইজেনের কথা বলতে চাই, ভাই ফার্স্ট অফ অল ইয়ানেস ইজ একটা প্রপার বলার। ইয়ানেস যেই বলটা বানাইছে, এটা ইম্পর্টেন্ট কেন ভাই, কারণ ও বলটা এমন ভাবে দেয় নাই যে মানে এটা জাস্ট তোমার কাছে একটা লং বল আসছে, হি ফাউন্ড আউট দ্যাট স্পেস। 18 বছর বয়সে একটা প্লেয়ার অনেক ভালো ফুটবল খেলতেই পারে, লামিন আছে না, জাতা ফুটবল খেলতেছে ভাই, জাতা। কিন্তু তুমি চিন্তা করতে যাও, এই লা ফ্যাব্রিকা কিটটাকে তুমি এখন পর্যন্ত কোনো সময় দাও না, যে লা ফ্যাব্রিকা কিটটা এখন পর্যন্ত অনেক বেশি এক্সপোজার পায় নাই, সে যখন তোমার জন্য এরকম ক্রেজি ক্রেজি চান্স বানায় দিবে এখন, এবং সেখান থেকে গোল বের হয়ে যাবে, দ্যাট ইউ উইল অ্যাবসলিউটলি লাভ। ভাই ও রাইট উইং পজিশনে খুবই শার্প, কাট ইন করবে, লেফট ফুটেড, খুবই ডিরেক্ট, হি আন্ডারস্ট্যান্ডস দ্য গেম। ও বুঝে একটা রাইট উইঙ্গারের কি করতে হয়। এই যে গেমের বেসিকটা ইয়ানাজের মাঝখানে প্রপার আছে, ও টেক অন নিতে পারে, হি ইজ গুড উইথ কম্বিনেশনস, ওর ম্যাচ অ্যাওয়ারনেস ভালো, ও চান্স বের করে দেয়। এই ম্যাচের মধ্যে 2টা কি 3টা চান্স বানাইছে, মানে ইন দ্যাট গুড তুমি যখন দেখতেছো যে তোমার আগুয়াদোকে নামাইছো, তোমার সেন্টার ব্যাক রুডিগারকে বসায়, আর ও দুইটা দুইটা শিওর শট গোল সেভ দিয়ে দিছে, লিটারালি 2টা শিওর শট গোল সেভ দিয়ে দিছে। আমি এটা দেখার পরে আই ওয়াজ লাইক যে ম্যান, সেন্টার ব্যাক কাম অন। আগুয়েদো যে জিনিসটা দেখাইছে, দ্যাটস ফর দ্য ব্যাচ, দ্যাট ইজ ফর দ্য ব্যাচ, যে আই এম গোনা থ্রো মাই সেলফ আন্ডার দ্য বাস, কোনো চাপ নাই, জাস্ট ফর দ্য ব্যাচ। আর এই প্রত্যেকটা লা ফ্যাব্রিকা কিট আমাকে ওইটাই দেখাইছে। ভাই তুমি আর্দা গুলারের কথা চিন্তা করতে যাও, হি ইজ নট আ লা ফ্যাব্রিকা কিট, কিন্তু আর্দা গুলার যে গোলটা দিছে, দ্যাটস গোল অফ দ্য সিজন, দ্যাটস লিটারালি গোল অফ দ্য সিজন। ভাই ও যত বড় মানে যে ডিস্টেন্স থেকে গোলটা নিছে, আমি এটাও দেখতেছি যে দিস ইজ প্রবাবলি দ্য লংগেস্ট গোল ইন লা লিগাস হিস্ট্রি, যদি ও প্রিভিয়াস রেকর্ডটা ভেঙে থাকে, এবং মোস্ট প্রবাবলি ভাঙছে। বাট এই ধরনের গেম যেখানে আমি এত ফ্লুইডিটি দেখতেছি, এতগুলা বলার দেখতেছি, এবং এই বলারগুলো আমি দেখতেছি একটা পজিশনাল টিমের এগেইনস্টে, যে আমরা পজিশনাল ফুটবল খেলতেছি না, স্টিল উই নো যে আমরা কিভাবে একটা পজিশনাল টিমকে ব্রেক করব। অ্যান্ড দ্যাট ইজ অ্যামেজিং ভাই। আগুয়েদোর খেলা আমার ভাল লাগছে, আমার ইয়ানেজের খেলা ভাল লাগছে। তুমি মানুয়েল আনহেলের কথা বলতে পারো যে আচ্ছা ভেরি আনফর্চুনেট, ও ওন গোল দিয়ে দিছে, বাট আলটিমেটলি হি প্লেড আ গুড পার্ট টু। ভাই লেফট সাইডে খেলছে, মানে ইনাফ ইনাফ সেন্স আছে, দ্যাট ওয়াজ জাস্ট আনাদার ব্যাড লাক, ইউ ক্যান নট ডু এনিথিং অন দ্যাট। বাট তুমি সেজার পালাসিওসের কথা বলতে চাও, ভাই একটা ম্যাচিওর প্লেয়ার ভাই। আই এম অ্যাবসলিউটলি লাভিং দিস ফেজ, যেখানে আমার লা ফ্যাব্রিকা কিট গুলা মানে লিটারালি আসতেছে ম্যান, আসতেছে। আমি জানি না এটা কতদিন থাকবে, হয়তো যখন কিলিয়ান, জুড, মিলিতাও সবাই চলে আসবে, উই ওয়ন্ট সি দেম মাচ, কিন্তু আরবালোয়া আই ওয়ান্ট ইউ টু স্টে, বিকজ আরবালোয়া আইনা যদি 6টা প্লেয়ার এভাবে ফালাই দিতে পারে যে ভাই তোরা খেল, ও ব্যালেন্স করে ফেলবে। আমি জানি যে হয়তো মিলবে না কিছু, হয়তো কিছু সেল যাবে,
হয়তো কামাভিঙ্গা চুয়ামিনির কেউ চলে যাবে, রিউমার শোনা যেতেছে, বাট আই ডোন্ট কেয়ার ম্যান। আই ওয়ান্ট থিয়াগো পিতাচ টু স্টার্ট এভরি গেম। হি ইজ সো গুড ভাই। এই গেমটা নিয়ে আমি আর কি বলবো, আমি ব্লাশ করছি খেলাটা দেখার সময় লিটারেলি। মনে হয় না যে প্রেম করলে যে ব্লাশ হয় না, তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে আর ফুল দিচ্ছে, আমি ব্লাশ করছি খেলা দেখে। আর কি বলতে চাও? সো আনটিল দ্য নেক্সট টাইম গাইস, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। বার্সাকেও আমরা খুব বেশি স্পেস যে দিচ্ছি এরকম না, বার্সার জন্য আজকের গেমটা অনেক ইম্পর্টেন্ট। পয়েন্ট লুজ করলে নেক্সট গেমে আমরা ক্যাচ আপ করতে পারবো, সো ইম্পর্টেন্ট ম্যান। লাস্ট মোমেন্টে এসে লা ফ্যাব্রিকা থেকে এরকম সাপোর্ট, দিস ইজ, লেটস গো, লেটস গো, লেটস গো। সো ইয়া, আনটিল দ্য নেক্সট টাইম,